হবে সংসার। খুব কষ্ট করে গরু দুটো পালিছি, নিজে না খেয়ে এই গরুর খাওয়াইছি। প্রতিদিন 4 থেকে 500 টাকা আবার এই গরুর পিছনে খরচ। আহামরি কোনো আয়ও নেই, এদিকে ঋণ দিন আসি আবার অনেক। একটা কাজ করি, গরু দুটা বিক্রি করে দেনা পাওনাগুলো শোধ করি। তারপর দেনা পাওনাগুলো শোধ করার পরে টাকা পয়সা থাকলে না হয় আবার ছোটো ছোটো দুটা গরু কিনলাম। তাহলে আর ওই বেশি দেরি করে লাভ নেই, এই নাম করা মফিজুর দালালের কাছে চলিয়ে গেলাম। এই দোকানদার একটা চা দাও তো। দাদা, তোমার সাথে দুটো কথা আছে। কি কথা? এখানে বসো, ওই ঠান্ডা মাথায় বলো। চাচা, আমার তো আহামরি কোনো সম্পদ নেই, থাকার মধ্যে আছে শুধু ওই 2টা গরু। তা আমার ওই 2টো গরু যদি তুমি বিক্রি করে দিতে পারো তো আমি একটু উপকার হইতো। এটা এখন বিষয় হলো, আমার কাজ এটা তুড়ি মারলি হয়েই গেল। আমার দালালি কত তোমার? দালালি দিতে হবে, ন্যায্য দামে গরু বেশি দেবো। দালালি দিতে হবে 5,000 টাকা। চাচা, আমি তো গরু দুটো খুব কষ্ট করে পালিছি, তা গরুর দাম হয়তো 1,70,000 হবে না। তা তুমি যদি 2 লাখ টাকায় বিক্রি করে দিতে পারো তাহলে আমি তোমাকে 5,000 টাকা দালালি হিসাবে দেবো। ঠিক আছে, তাহলে এই কথা ফাইনাল। আমি গরু পাঠিয়ে আনতে যাচ্ছি। আরে মানুষের গোল ঘরে কি গরু টরু নেই নাকি? তাই তো, এই গত 2-3 মাসের মধ্যেই একটা গরু কিনতে পারলাম না। তো এইভাবে যদি চলতেই থাকে তাহলে বিবারে মান সম্মান থাকলো? ঠিক বলছি ভাই। তো এইভাবে চলতে থাকলে আমরা খাবো কি, পরবো কি, সংসারের চিন্তা। তা কি করা যায় বলদিন দেখি। চল তো মফিজুলদারের কাছে যাই, ওর কাছে হয়তো গরু থাকতে পারে। তাই করবি তাহলে? তাই চল, তাই চল তবে তাই কর। এই মফিজুল দালাল দাঁড়াও। কি হয়েছে? পিছনে টাকাও কেন? চাচা, তোমার হাতে কি গরু আছে একটু কেনার মতন? দাও দিন। এই কেবলই মাত্র 2 গরু বেঁচে আসি, বাড়ি যাচ্ছি ভাত খাবো। আমার ভাত খাওয়া থাকলো, চলো তাই তো ওই গরু দেখাই না। চলো তাহলে তাই, চলো দেখি। চলো। সুজন, অনেক এদিকে আজ হয়ে নিয়েছি। চাচা, এই বিপারে যখন নিয়ে আইসো তাহলে ভাইরা চলো এই গরু দুটো দেখি আসি। চলেন যাই দেখি। ভাই, গরু দুটো দেখলাম, হ্যাঁ গরু ফার্স্ট ক্লাস গরু। হ্যাঁ। এখন এই গরু এই মালিকের ঠুকাই যদি গরু একটু কম দামে আমরা কিনতে পারি, মানে লাভবান হতে পারবো। লবণ বলে হতে পারবো। হ্যাঁ চল কথা বলি, কত গ্রামকে বেচতে চাই, চল কথা বলি। ঠিক বলেছি ভাই। চলবেন নাকি? ভাই, তোমার এ গরু তো আমরা দেখলাম, তো গরু তো এত জুতির গরু না, এদিকে বাজারও ডাউন। হ্যাঁ তা ইয়ে কত কিরাম হলে ব্যস্ত কতদিন থেকে? ভাই, এই গরু দুটো আমি খুব কষ্ট করে পালিত করি, তা এই গরু যদি 2 লাখ টাকা হয় তা আমি গরু দুটো দিয়ে দেবো। ভাই, তুমি আসলে গরুটা কষ্ট করে মানুষ করেছে, এটা ঠিক আছে, কিন্তু তুমি যে 2 লাখ টাকা দাম বলিস না, তুমি যদি ভাঙতে করি 1,70,000 পারো, আমাকে বলি কেন, আমরা গরুটা নেবো। আর যদি তুমি যদি দিতে না পারো অন্য বিপারে দেখো ভাই, আমরা এই দামে পারবো না। তা ভাই তাহলে চল চল। শোন, ওরা তো দাম বলিছে গরু, ভালো উচ্চ দাম বলিছে। যদি এই দামে দাও তাহলে আমাকে ডাকি। চাচা, তাহলে ওদের ডাক ডাক ও বিহারি ভাই, খালি বলে কাজই বলে, 70 যদি গরুটা কিনতে পারি 2 লাখ টাকা বিক্রি করে চল তাহলে কি আছে। দাঁড়াও। গরু 1,70,000 কিনলে আমার একটু লস হবে না? তা গরিব মানুষ তুমি যখন, তো ওই দামেই কিনি, তাই নাও। এই 1 লাখ টাকা দিয়ে যাচ্ছি বাইনা, আর গরু যখন নিয়ে যাবানি তখন বাকি টাকাটা দিয়ে যাবানি। আচ্ছা ঠিক আছে। তাহলে এই কথা থাকলো।
বিকালে এসে গরুটা আমরা নিয়ে যাবো। ঠিক ভাই। চাচা তাহলে চলে গেলাম। ভদ্রলোক, আমি তো এই গরু বেশি দিলাম, তাহলে আমার দালালি যে টাকাটা সে টাকাটা দিয়ে দাও। আচ্ছা দাঁড়াও চাচা দাঁড়াও, এই না তোমার 5,000 টাকা। আমার 500 টাকা দিতে 5,000 তো 5,000? হ্যাঁ, আচ্ছা 5,000 তো। আসলে মানুষটা অনেক ভালো, আমার গরুটা লাভে বিক্রি করে দিয়েছে। 5,000 টাকা দিলাম তো আমার বুক মোটেও কাঁপেনি। ভাই মহসিন ভাইয়ের সাথে তো 6,000 টাকার ডিল ছিল, তা ওর টাকা বিকাশে দিবিনি? দালালের টাকা চল বাড়ি চল। হ্যাঁ। দালালের একটা টাকাও দেবো না, ওই গরুর মালিকেরও ঠকাইছি, দালালেরও ঠকাইছি, হ্যাঁ। একটা টাকাও দেবো না। আর আমার মানুষের কাছে একটাই দাবি, মানুষ গরু বেচবে, সাধারণ পাবলিক পাবলিক কোনো জন দালাল ধরে না বেচে। ঠিক ভাই। নিজেদের গরু নিজেরাই কাস্টমার ধরে বিক্রি করবে। ঠিক আছে, ঠিক ভাই। চল বাড়ি চল। চল।